তাই বলে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে? আমাদের কাছে কিছু দায়িত্ব না আপনার। তোর আবার জায়গা আছে, চিঠির উত্তর কই? কিসের চিঠি? প্রেমের চিঠি। কি ভাষা! গতকাল না আম্মু বললো আমাকে ডিস্টার্ব না করতে, একদিন যেতে না যেতেই। হ্যালো, গুড মর্নিং ম্যাম। ম্যাম, একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছেন। নাম বলছেন না, নাম বললে নাকি আপনি চিনতে পারবেন না। আপনার সাথে দেখা করতে চান, ওনাকে কি আমি পাঠিয়ে দেব? না না, পাঠাতে হবে না। ওয়েটিং রুমে বসুন, আমি আসছি। কবে হবে বলো বলা, আবেগী মন বাধা পাবে না, তুমি ছাড়া কিছু চাই না। দেখি নাই, জীবনেও দেখেন না নাকি? জীবনে কোনোদিন দেখি নাই। 1 তারিখে উৎসে বাড়ি, আজকে কয় তারিখ? 15 তারিখ। তো 15টা দিন হয়ে গেছে, কস নাই কেন? এলাকার কোনো দোকানদার তার কাছে টাকা রাখে না। আর বাজারে গিয়ে তার নাম বললে আলু, পটল, ঘি পর্যন্ত ফ্রি। তাই বলে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে? আমাদের কাছে কিছু দায়িত্ব না আপনার। আপামনি, আমার বউটা 2টা মায়া নাই কয়ে যায়। বুঝছি আপনাকে দিয়ে হবে না। আপামনিয়ান রাখেন, লেটার সিডি ভাই বহুত কষ্ট করি। স্বপ্নগুলো পথে হারা। আপনি কি আমার কাছে এসেছেন? জি। কি চাই বলছেন না যে? আমি যে এখানে আছি কিভাবে জানেন? প্লিজ, এটা আমার অফিস, আমি এখানে কাজ করি, আর এখন আমার কাজের সময়। কেন এসেছেন সেটা বলেন। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে তোমরা ওকে ফলো করো, ও তো ছোট মানুষ, ও ও খুব ভয় পায়। এছাড়া অন্য কোনো সমস্যা হলে তোমরা তো আছোই। এতক্ষণে বুঝছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। তোর আবার জায়গা আছে, চিঠির উত্তর কই? কিসের চিঠি? প্রেমের চিঠি। কি ভাষা! গতকাল না আম্মু বললো আমাকে ডিস্টার্ব না করতে, একদিন যেতে না যেতেই। তার বুঝায় বল যে আমার বাড়িতে মন বসে না, তার দেখতে ইচ্ছা করে। তার দেখা আমার একটা শখ, ইংরেজিতে যারে বলে হবি। আপনাকে বলছি ভালো কাজ করবেন। আরেকটা কথা বলেন, ভালো কাজ করবেন, একটা ভালো মানুষ হবেন, তখন এসে আমার সামনে দাঁড়াবেন। সরেন। মানে তো পুলিশে দেখে ডেঞ্জার আছে। চল। চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু একটা বলুন নাকি আমি চলে যাব। আমি এগুলো দিতে এসেছি। এগুলো কি? 8 বছর ধরে লিখেছি এগুলো আপনার জন্য। আপনি যখন বাসা ছেড়ে 120 বাড়িধারার দক্ষিণ ফ্ল্যাটের পাশে চলে আসলেন, আমি আর কোনোদিন আপনাদের বাসার সামনে আসিনি। ভাবলাম যে আপনাদের আর বিরক্ত না করি। এখন কেন এখানে এসেছেন? এগুলো দিতে। এইগুলো দিয়ে আমি কি করব? 8 বছর ধরে আজকের দিনটার জন্য অপেক্ষা করেছি। আজ কি এমন দিন যে আপনাকে লিখতে লিখতে আমি না হুট করে এশিয়ার একটা দুর্লভ অ্যাওয়ার্ড পেয়ে গেছি। বাংলাদেশে এই নিয়ে নাকি মাত্র 3 জন। আমি না সত্যি, আমি জানি না আমি কি করে পেয়েছি, আমার জানার কথা না। এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না। তাই সবসময় ভেবেছি আমি যেদিন ভালো কিছু একটা করতে পারবো, আপনাকে সেদিন সামনাসামনি দাঁড়িয়ে জানিয়ে যাবো, এখানে নিয়ে নিয়ে যাবো। আপনি আসুন আমার সাথে। কোথায়? আমার ক্যাবিনে। আমি? হ্যাঁ আপনি। কি যেন নাম আপনার? ধ্রুব। আমার নাম মনে আছে তো? নতুন। হ্যাঁ, আমি এখন উনার প্রত্যেকটি বই আমি পড়েছি, কবিতা, উপন্যাস, গল্প, প্রত্যেকটা বই নতুন ম্যামকে উৎসর্গ করে। কিন্তু কে জানতো ওই নতুন ম্যাম আর আমাদের এই নতুন ম্যাম একই। তবে এতটুকু জানি, আমি যা কিছু লিখেছি আপনার জন্য, এবং আপনার জন্য আমি বরং আজ উঠি। শুনলাম আমাদের অফিসে নাকি বিখ্যাত একজন ব্যক্তি এসেছেন। আমি মাসুদ। আপনি তো আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটি সম্মান নিয়ে এসেছেন। ঠিক আছে, দেখতে না দেখতে আমাদের অফিসে এসেছেন, কি সৌভাগ্য আমাদের। উনি নাকি আপনার ফ্রেন্ড। যদি কিছু মনে না করেন ভাইয়া, আমি আপনার সাথে সেলফি তুলতে চাই। থ্যাংক ইউ। সময় থাকে আমরা কি একসাথে লাঞ্চ করতে পারি? না না, আজকে একটু তাড়া হচ্ছিল তো, অন্য কোনো দিন। আমি তাহলে আসি। কে বলবে এই ছেলে এলাকার মাস্তান ছিল, বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো? ম্যানার তো কোনো কালেই ছিল না। আজকের ধ্রুব অনেক বেশি পরিপাটি, আমার জন্য এত দূর। আচ্ছা, আমি মাকে কিভাবে বিশ্বাস করাবো? তাদের ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বাবা মারা গেছেন অনেক বছর, মা আছে, 2টো বোন আছে। একটা বোন অবশ্য বাইরে সেটেল করেছে, বিয়ে করে। আর আপনি আমি কি করেন? কিছু করেন নাকি আগের মতো? বিজনেস করছি, কিসের বিজনেস? মোমবাতি। মোমবাতি? এত কিছু থাকতে মোমবাতি কেন? আমার বাবা মা বোনরা সবাই বলতো যে আমার ভবিষ্যৎ নাকি অন্ধকার। তো আমাকে বিয়ে করে কোথায় রাখার ইচ্ছা? ভালোবাসেন? কি বাসেন না? বাসি তো।
ভীষণ ভালোবাসি। আপনি দেখছেন না আপনার ভালোবাসা আমাকে কোত্থেকে কোথায় দাঁড় করিয়েছে। আমাকে আপনি একটা করে বলবেন না। তুমি গরিব আর যেভাবে ভালোবাসতে ইচ্ছে করো সেভাবে ভালোবাসো। আজকের এই ভালোবাসাটুকু ছাড়া আর কখনো কিছু চাই না। পারবেন সারা জীবন এইভাবে ভালোবাসতে? আরে আপনি কাঁদছেন, আপনার মতো একটা মানুষ কাঁদতে পারে সেই প্রথম দেখলাম। ধ্রুব, ধ্রুব, আপনি কাঁদলে আমাকে সান্ত্বনা দেবে কি? তাকান আমার দিকে। একদিন তো আপনি আমার দিকে তাকিয়েছেন, আজ আমি আপনার দিকে তাকিয়ে থাকবো। সারাদিন এভাবে আমার সামনে বসে থাকবো। ঠিক আছে, চলুন কাজে দেখি আপনার কত সাহস আছে। এখন আজকে আমাকে বিয়ে করতে পারবেন? এখনো তাকিয়ে আছেন? চলুন বলছি। খুব নার্ভাস লাগছে। পানি খাবেন? হ্যাঁ খাবো। না সাথে নেই মামা, পানির দোকান দেখি একটু রেখেন তো। ওই যে সামনে বামে রাখুন, পানি কিনে আনুন। বিয়ের কথা শুনে নাকি ছেলেদের গলা শুকিয়ে যায়, আজ দেখছি। আমি আসছি এখন। আপনি কোথায় যাচ্ছেন? গাড়িটা লাইন করতেছে না তো, ঠিক করতেছি।